গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মধ্যস্থতাকারীরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। ৩০ মে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। হামাস জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের প্রভাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং গাজার অন্যান্য গোষ্ঠীর সঙ্গে আলোচনায় রয়েছে। প্রস্তাবিত চুক্তিতে ২৮ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১২০০-র বেশি ফিলিস্তিনি বন্দীর মুক্তি এবং ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এদিকে চলমান আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। দেইর আল বালাহ, খান ইউনিস, রাফা ও গাজা সিটিতে একযোগে হামলা চালানো হয়। অন্যদিকে পশ্চিম তীরে নতুন করে ৫,০০০ বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল এবং কেরেম শালোম ক্রসিংয়ে গাজামুখী সহায়তা আটকে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা, যা যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরও জটিল করে তুলছে। পারদিন সানি, দেশ রূপান্তর।